দেশের ক্রিকেটের সূর্য ডুবে যায় বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ ক্রিকেট সগৌরবে মাথা উঁচিয়ে রাখলেও সামনের দিনে কি করবে সে চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে। বিশ্বের শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলো মেতে থাকবে বিশ্বকাপে, আর বাংলাদেশ ক্রিকেটারদের ব্যস্ততা কেমন হবে এখনো অজানা। বিসিবি ঘরোয়া লিগের ম্যাচেই হয়তো ক্রিকেটারদের রাখবে ব্যস্ত, তবে এমন সময় দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুনরায় ফেরানোর উদ্যোগ ক্রীড়াঙ্গনে বেশ সরব। আসিফ মাহমুদের সময় সাকিবের এপিটাফ লেখা হয়ে গিয়েছিল, সাকিব রিটায়ার করতেও আসতে পারেননি। তবে বিশ্বকাপ না খেলা, এর মধ্যে আবার সাকিবের ফেরার পুরনো ইস্যুটা নতুন করে চাউর হবার সঙ্গে সঙ্গেই অনেকেই বিভিন্ন যোগসূত্র খুঁজে পাচ্ছেন। হোম অ্যান্ড অ্যাওয়ে সকল সিরিজের জন্যই তার নাম সিলেকশন প্যানেলের অ্যাভেলেবিলিটির জন্য বিবেচনা করা হবে। এতদিন কি ছিল জানি না, আজকে মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানাচ্ছি, বিকজ আই এম নট আ বাপি আমাকে আমি শেষ করি। আচ্ছা, আপনার কোয়েশ্চেন ছিল হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সে কি শুধু আমাদের অ্যাওয়ে সিরিজের জন্য অ্যাভেলেবল না হোম সিরিজের জন্য সহ অ্যাভেলেবল, দুইটাতে অ্যাভেলেবল? আমাদের উত্তর হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে উভয় সিরিজের জন্য অ্যাভেলেবল। এবার সাকিব যা বলেছেন সেটাও জানা উচিত। সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে সাকিব জানান আপাতত বিষয়টি নিয়ে খুবই সতর্ক অবস্থানেই রয়েছেন তিনি বিষয়টিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। এই মুহূর্তে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততা মোটেও নেই, কারণ বিশ্বকাপের সময় সব বোর্ড বিশ্বকাপের জন্য স্লট খালি রাখে। সেদিকে এবার বাংলাদেশের পরের সিরিজ আসতে অনেক সময় বাকি, সামনে জাতীয় নির্বাচন। সাকিবের মাঠে ফেরার পথে যে জিনিসগুলো বাধা, সেই আইনগত বিষয়গুলো নির্বাচনের পরে শিথিল হয় কিনা সেগুলো বিবেচনা করবেন সাকিব আল হাসান। সূচি অনুযায়ী মার্চে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা শুরু হবে। সেই সময়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে থাকবেন সাকিবও। তবে তাকে দলে বিবেচনা করলেও পরিবেশ পরিস্থিতি এবং সে সময়ে নতুন সরকার ও বোর্ডের অবস্থানও বিবেচনা করার ব্যাপার আছে। তাই সব মিলিয়ে সাকিব নিজেও এই বিষয়টা পুনর্বিবেচনা করছেন। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর সাকিব আল হাসান এখন আবারও ফেরার অপেক্ষায়। বিসিবি নিজের থেকে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের হয়ে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবকে দেখা যায় 2024 সালের অক্টোবরে। টি-20 খেলেন না 24-এর বিশ্বকাপের পর। এছাড়া 2023 ওয়ানডে বিশ্বকাপের পরও তাকে আর রঙিন পোশাকে দেখা যায়নি। মূলত বোর্ড জানিয়েছে কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলাপ ওঠানোর সাথে সাথে সাকিব প্রসঙ্গটিও চলে আসে। দীর্ঘদিন ধরে সাকিব দেশে ফিরে ক্রিকেট শেষ করার কথা বলেছিলেন, তবে সেই সুযোগ হচ্ছিল না। এবার বোর্ড স্বেচ্ছায় কেন হঠাৎ বিষয়টি নিয়ে নাড়াচাড়া করছে সেটাও বিস্ময়ের ব্যাপার, কারণ রাজনৈতিক নির্বাসনে থাকা সাকিবকে নিয়ে টু শব্দও করা যায় না বর্তমানে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, কোনো ভক্ত সাকিবের 75 নম্বর জার্সি পরে মাঠে গেলেও তা খুলে রাখা হয়। সাকিবের নাম লেখা প্লেকার্ড নিয়ে কাউকেই মাঠে ঢুকতে দেয় না বিসিবির নিরাপত্তা কর্মীরা। পরিস্থিতি বর্তমানে এমন, ঘরে বাইরে খেলা বন্ধ, সংগঠকদের বিরোধ, বোর্ড কর্তাদের নিয়ে ক্রিকেটারদের চরম অসন্তোষ, সবকিছুই এখন ওপেন সিক্রেট। এর মধ্যে বিশ্বকাপ আয়োজন হাতছাড়া হওয়ায় সামনে অপেক্ষা করছে বিপুল আর্থিক ক্ষতিরও খড়গ। এত সংকটের ভিড়ে পড়তি এই সময়ে পুরনো সাকিব ইস্যু টেনে আনার ঘটনা কতটুকু গরম করে দেশের ক্রিকেট বাজার, সেটাই এখন দেখার। নাজমুস সাকিব, কালবেলা।